নমস্কার বন্ধুরা, রিনা রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন চাপ বানাবো, চিকেন চাপের রেসিপি। তা বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আরেকবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তো বন্ধুরা চিকেনটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি তোমার 1 কেজি চিকেন নিয়েছি, লেগ পিসও আছে, সলিডও আছে। তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে এখানে এখন আমি উপকরণগুলো কী দিচ্ছি সেগুলো দেখো। আমি 100 গ্রাম টক দই দিলাম, 1 চামচ গোলাপ জল দিলাম, মিঠা আতর দিলাম। তারপরে মশলার এখানে দিচ্ছি পরিমাণ মতন সব কিছু: আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ, এগুলো সব আমি মিক্সারে মিক্স করে নিয়েছি একসাথে। করার পরে তারপরে দেখো এখানে মেখে ঠেকে নিয়ে রেখে দিচ্ছি। আমি একটু সাদা তেলও দিলাম। আর তারপরে যেটা দিলাম আমি 1 চামচ, এখানে আমি মশলাটা আমি বাড়িতে এটা বানিয়েছি, বানানোর মানে বানিয়ে রেখে দিই। যখন আমাদের এরকম রান্না হয় তখন আমি এটা এখানে ব্যবহার করি। তোমার এখানে তো অনেক কিছুই আছে, সেই ভিডিও তোমাদের অন্য সময় দেখিয়ে দেব। তারপরে দেখো আমি এখানে তোমার চিকেনটাকে তোমার মেখে টেকে কমসে কম 1 থেকে 2 ঘন্টা, যতক্ষণ লাগতে পারো 2-3 ঘন্টা মেখে টেকে ফ্রিজে রেখে দিলে খুবই ভালো হয়। কিন্তু আমার কাছে হাতে সময় ছিল না, তাই আমি ঘন্টা খানিকের মতন রাখতে পেরেছি। তারপর দেখো সাদা তেলের মধ্যে আমি মশলাগুলো পুরো কাচিয়ে নিয়ে এক এক করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তা দেওয়ার কারণ হলো তোমার মাংসটা একটু নিতে লেগে আসবে, ভাজা হবে, তারপরেই তোমার গ্রেভিটা দিতে হবে। দেখো আমার তো মাংস ভাজার পরে জলও ছেড়ে দেওয়া হচ্ছে মাংসর থেকে। এবার আমি কী করছি, যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি এখানে দিয়ে দেবো। দেখো গ্রেভিটা আমি এখানে মাংসের উপরে দিয়ে দিলাম। আমি গ্রেভিটা দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে সুন্দর করে নাড়বো, এটাকে নেড়ে ঢেকে তোমার রান্না করা হবে। তোমার পরিমাণ মতো একটু মিষ্টিও দিয়ে দিলাম। আমি মাখার সময় আমি মিষ্টিটা দিইনি, আমি এখনই দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাও সেরকম, আমি বেশি মিষ্টি খাই না। দেখো ঢাকার পরে কতটা জল বেরিয়ে এসছে, আসলে ওই গ্রেভি থেকেই তোমার জলটা বেরিয়ে এসছে। আমি এক্সট্রা করে আর কোনো জল দেবো না, এখানে ব্যবহার করব না। দেখো ঢেকে রান্না করবো। আমার চিকেনও সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে বেশ কিছুটা বাটার দিয়ে দিচ্ছিলাম। গরম পড়েছে তাই আমি বাটারটা একটু কম দিলাম, কিন্তু শীতকাল হলে পুরো 100 গ্রামের বাটারটা আমি পুরোটাই দিই। কিন্তু এখন যা গরম পড়েছে এই কারণে আমি আর বেশি বাটার দিলাম না। আমি দেখো আমার চিকেন কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা একটু একদম কী সুন্দর হয়ে এসেছে। দেখো আমার চিকেন হয়ে গেছে। বন্ধুরা একটা লাইক করে দিও।